অনেকদিন আগের কথা। একটা বনের পাশে এক নদী ছিল। সেই নদীতে বাস করত এক কুমির। আর বনের ভিতরে ছিল এক চালাক শিয়াল। শিয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতে যেত। তখন কুমিরের সাথে তার কথা হতো। কি কুমির, কেমন আছো ভাই? আছি আছি, আমি ভালোই আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি, আর এখনো খুব ভালো আছি, কারণ আমাদের চাষবাস থেকে এবার বাম্পার ফসল হয়েছে। সারা বছর খেয়ে পরে যা থাকবে তা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। তা ভাই, এসো না একদিন ডাঙায় দেখে যাও আমরা কি চাষবাস করছি। হ্যাঁ, একদিন যাব বটেই। শিয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতে যেত। আর শিয়াল তাকে চাষবাসের অনেক গল্প শোনাতো। একদিন প্রতিদিনের মতো শিয়াল পানি খেতে নদীতে চলে আসে। গিয়ে দেখে কুমিরের খুব মন খারাপ। তখন শিয়াল কুমিরকে জিজ্ঞাসা করলো, এই যে কুমির ভাইয়া, কি খবর, মন খারাপ কেন? আর বলো না ভাই, দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে যে এখন ঠিক মতো একবেলার খাবারও জোটে না। মনে হচ্ছে তোমার সাথে ডাঙা গিয়ে তোমার সাথে চাষবাস করতে হবে। তাহলে আর দেরি করছো কেন? চলো দুজনে একসাথে চাষবাস করি। আমি তো চাষবাসের কিছুই জানি না। তোমাকে সেই চিন্তা করতে হবে না ভাইটি, আমি তো আছি নাকি। তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি বুদ্ধি দেব। কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল। সে ডাঙায় উঠে এলো। শিয়ালের কথা মতো সে পুরো জমিতে হাল চাষ দিল। জমি চাষবাসের জন্য তৈরি করলো। তখন শিয়াল বলল, তা ভাইয়া, চাষবাস যে করবে, ফসল হলে ফসলের বড় অংশটা তুমি নিবে, ওপরের অংশটা নাকি নিচের অংশটা? কুমির খুব চিন্তায় পড়ে গেল। সে আম, কাঁঠাল সব ফল গাছের উপরে হতে দেখেছে। তাই সে ফলের উপরে অংশ নিতে চাইলো। চালাক শিয়াল তখন বলল, এখন তো আলু চাষের সময়, আর আলুর দামও পাওয়া যাচ্ছে। চলো আমরা আলু চাষ করি। কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সে আলু চাষ করলো। কিছুদিন পর যখন ফসল পরিপক্ব হয়ে উঠল, তখন কুমির আলু গাছের উপরে অংশ কেটে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। আলুর ফসল যে মাটির নিচে হয় কুমির তা জানা ছিল না। চালাকি করে শিয়াল কুমিরের দ্বারাই সব পরিশ্রম করিয়ে নিল, কিন্তু ফল ভোগ করলো শিয়াল একাই। এই মাত্রায় কুমির ঠকে গেল। কুমিরের খুব রাগ হলো। সে আবার শিয়ালের সাথে দেখা করলো এবং বলল, চলো আমরা আবার চাষ করি, তবে এবার কিন্তু আমি মাটির নিচের অংশটা নিব। শিয়াল তার কথা শুনে মনে মনে হাসলো। সে বলল, এখন তো ধানের সিজন, আর ধানের দামও ভালো পাওয়া যাচ্ছে। চলো ভাই, এবার আমরা ধান চাষ করি। এরপর কুমির আর শিয়াল মিলে ধানের চাষ বপন করলো। দেখতে দেখতে ধানের গাছগুলো বড় হয়ে গেল। একসময় ধান পেকে গেল। কথা মতো শিয়াল ধানের উপরের অংশগুলোকে কেটে নিয়ে চলে গেল এবং গোড়াগুলো জমিতে রেখে গেল। কুমির যখন মাটি থেকে ধানের নিচের অংশগুলো টেনে টেনে তুললো, তখন দেখলো সেখানে কিছুই নেই। সে আবারও চালাক শিয়ালের কাছে ঠকে গেল আর সে রাগান্বিত হয়ে গেল। শিয়ালকে ঠকানোর জন্য সে আবারও চাষাবাদের মনস্থির করলো। কি খবর কুমির ভাই, দিনকাল কেমন যাচ্ছে? এই তো চলছে। তা তোমার চাষবাসের খবর কি? এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাবো। আমাকেও সাথে নাও। ঠিক আছে, তুমি সাথে থাকলে তো ভালোই হয়। এবার কিন্তু আমি
উপরেরটাও নিব, নিচেরটাও নিব। তোমাকে মাঝের অংশটাই নিতে হবে। এই শর্তে রাজি থাকলে আমি তোমার সাথে চাষবাস করব। এই কথা শুনে শিয়াল মুচকি হাসলো এবং বলল, হ্যাঁ, সেটা ঠিক আছে। তো এখন তো আখের সময়, চলো আমরা আখ চাষ করি। শিয়াল ও কুমির মিলে যথারীতি আখের চাষ করলো এবং একটা সময় গাছগুলো বড় হয়ে গেল। একদিন সকালে কুমির ও শিয়াল সেখানে উপস্থিত হলো। শিয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে কুমির ওপরের ও নিচের অংশটুকু কেটে বোঝা বেঁধে নিয়ে চলে গেল। তার বনে সেগুলো নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবোতে লাগলো, তখন দেখলো সেগুলো স্বাদ নোনতা আর নিচের অংশগুলো খাওয়ার যোগ্য নয়। তখন সে ফিরে গেল শিয়াল কি করছে তা দেখার জন্য। কুমির গিয়ে দেখলো মিষ্টি আখগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারলো। প্রথমবার ঠকার পরে যদি শিয়ালের সাথে আর চাষবাস না করত, তাহলে পরের দুবার তাকে আর ঠকতে হতো না। এরপর আর কোনোদিন কুমির আর শিয়ালের সাথে কোনো কাজ করেনি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে কেউ যখন একবার ঠকায়, দ্বিতীয়বার তাকে আর বিশ্বাস করতে নেই এবং তার সাথে কোনো কাজ করতে নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।